ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে ডকুমেন্টারি ভিডিও বানাতে চান কিন্তু সঠিক কোনো গাইডলাইন পাচ্ছেন না। কি ধরনের ডকুমেন্টারি বানাবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে প্রম্পট লিখবেন, কিভাবে ভিডিও আউটপুট করবেন, এই বিষয়গুলো আপনি জানেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z স্টেপ বাই স্টেপ দেখাবো ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে বা গ্লোবালি অডিয়েন্সকে টার্গেট করে আমরা কিভাবে একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে পারি। লাইক হচ্ছে মায়াজাল যেরকম ভিডিও বানাই, এরকম আরও যে ভিডিওগুলো আছে যেগুলো আমরা এআই এর হেল্প নিয়ে এবং অরিজিনাল সোর্স থেকে কিভাবে খুঁজে খুঁজে একদম অথেন্টিক ডকুমেন্টারি ভিডিও বানাতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো হাতে কলমে ধরিয়ে ধরে দেখাবো। ডকুমেন্টারি ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ আরপিএম থাকে এবং এটা কিন্তু এভারগ্রিন নিশ হিসেবে কাজ করে। এখানে লাইফ টাইম আপনি এখান থেকে ইনকাম পাবেন। একবার ডকুমেন্টারি ভিডিও মেক করলে আপনি এখান থেকে সারা জীবন ইনকাম করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে আপনি চাইলে ইউএস বেসড ডকুমেন্টারি চ্যানেল রান করতে পারেন এবং তার জন্য কন্টেন্টগুলো বানাতে পারেন, এই প্রসিডিউরগুলো। তো বন্ধুরা, আমরা ডকুমেন্টারি ভিডিও শুরু করার আগে আমরা কিছু ডকুমেন্টারি চ্যানেল দেখে নিই তারা আসলে কিভাবে ভিডিওগুলো বানায়। আমি আপনাদেরকে 3টা চ্যানেল দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম গোডক্স। এই যে চ্যানেলটা দেখতেছেন, এইটাতে দেখতে পাচ্ছেন মোটামুটি তারা 17,000-এর মতো সাবস্ক্রাইবার পেয়ে গেছে এবং 45টা ভিডিও এবং আর্ন করতেছে এখানে পার মান্থ $6.5K। এটা হলো অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে একটা অনুমানক ইনকাম, বাট সর্বনিম্ন আমরা যদি এখান থেকে ধরি তারপরও এখান থেকে পার মান্থ সে $2,000 থেকে $3,000 আর্ন করে আছে। সো এখানে যে ভিডিওগুলো বানায় দেখেন, এটা হলো তারা মানে যে আবিষ্কারগুলো হয় এখানে তাদের ভিডিওগুলো যদি আপনি একটু এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন তারা কিন্তু একদিন আগে ভিডিও দিচ্ছে, 3 দিন আগে দিচ্ছে, এগুলো কিন্তু টোটালি এআই দিয়ে মেক করা। সো এই ভিডিওগুলো কিন্তু আমরাও চাইলে বানাইতে পারবো খুব ইজিভাবে, সঠিকভাবে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা করতে পারবো। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই প্রসিডিউরগুলো দেখাবো। দেখেন আগে কিন্তু সে এরকম টাইপের ভিডিও দিত, পরে দেখতেছে যে এই টাইপের ভিডিওগুলো ভালো গ্রো করতেছে, দেন এটা শুরু করছে। সো এই প্যাটার্নে আমরাও কিন্তু চাইলে শুরু করতে পারি। যে দুবাইয়ের যে ভিডিওটা আমরা জানি, দুবাইয়ে যে তারা একটা সমুদ্রের ভিতরে তারা একটা আইল্যান্ড, মানে তারা যে একটা ল্যান্ড করে ফেলছে, ওরকম বাড়িঘর কীভাবে বানাইছে এই বিষয়টা নিয়ে তারা এআই দিয়ে ভিজুয়ালাইজেশন করছে। আচ্ছা, এটা হলো এই চ্যানেলের ইটা। সো আমি এখানে 3টা চ্যানেলের লিঙ্ক এবং এই ভিডিওতে ব্যবহৃত প্রম্পট ফাইলগুলো পাঠিয়ে দেবো আপনাদের। সো আপনারা জাস্ট কমেন্ট করবেন ডকুমেন্টারি ভিডিও, আমি আপনার ইনবক্সে সকল কিছু পাঠিয়ে দেবো। ওকে, এখন চলুন পরবর্তী আরেকটা যে হিস্টোরি, এটা হলো ফিনান্সিয়াল হিস্টোরিয়ান। এটা হলো তারা ফিনান্সিয়াল নিয়ে হিস্টোরি যে ভিডিওগুলো হয়, এটা হলো তার হিস্টোরিক্যাল ভিডিও। সো এটা মোটামুটি ডকুমেন্টারি ফিন্যান্স একসাথে কভার করবে। সো এইটা কিন্তু মনিটাইজ আছে। এখানে যদি আপনারা দেখেন যে মনিটাইজেশন দেখাচ্ছে না, বাট আমরা যদি এটাকে চেক করে দেখি ওয়াইটি মনিটাইজেশন চেকার থেকে, তাহলে দেখতে পারবো যে এটা মনিটাইজেশন আছে এবং সে কিন্তু স্টিল ভিডিও আপলোড করে যাচ্ছে। দেখেন 6 ঘন্টা আগেও ভিডিও আপলোড করছে। সো এখানে দেখতেছেন যে ওখানে মনিটাইজেশন নাই। সো ওটা নিয়ে যদি আবার প্যারা নেন যে ভাই এটা তো মনিটাইজেশন নাই, এরকম বিষয় না। সো আমি যে বিষয়গুলো আপনাদের শেয়ার করি, আমি আগে সেটাকে রিসার্চ করে দেখি যে এটা আসলে ঠিক আছে কিনা, তারপরে কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করে ট্রাই করি। সো আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি মনিটাইজেশন চেকার থেকে এটা আসলে মনিটাইজেশন আছে কিনা সেটা দেখাই, তারপরে হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দিস চ্যানেল ফিনান্সিয়াল হিস্টোরিয়ান ইজ মনিটাইজ। সো এটা কিন্তু মনিটাইজ চ্যানেল। তো এটা ক্লিয়ার। আমরা হচ্ছে নেক্সট আরেকটা চ্যানেল হচ্ছে এটা একটা রাশিয়ান চ্যানেল। সো এখানে মোটামুটি তারা 41টা ভিডিও দিচ্ছে, এগুলো কিন্তু ডকুমেন্টারি ভিডিও বানায় টোটালি এআই দিয়ে, একদম এআই দিয়ে ভিডিও। সো আমি আপনাদেরকে এই 3টা চ্যানেল রেফারেন্স দেখালাম, এখান থেকে আপনারা ভিডিও মেক করতে পারবেন ইজিভাবে। সো আমরা এখন এখান থেকে একটা টপিক বেছে নিব এবং ওই টপিকটার উপর নতুন করে ভিডিও ক্রিয়েশন করব এবং কীভাবে স্ক্রিপ্ট লিখবেন, আইডিয়া পাবেন, সব বিষয়ে আমরা এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো চলুন শুরু করি তাহলে। এখান থেকে যে তার পপুলার ভিডিওটা আছে এইটা, আমরা এই ভিডিওটাকে রেফারেন্স হিসেবে নিব এবং এটার মতো করে আমরা ভিডিও মেক করা শুরু করব এবং এইটার মতো করে আমরা ভিডিও মেক করব। সো এই জন্য ফার্স্ট অফ অল আমরা বেসিক্যালি যেটা করি, এই ভিডিওর লিঙ্কটা কপি করব। আমরা কপি করে চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে। সো আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম, আসার পরে আমাদের ভিডিও লিঙ্কটা পেস্ট করব। সো আমি একদম বেসিক থেকে দেখাই, আমি আপনাদেরকে মাস্টার প্রম্পট দিব এরকম বিষয় না। আমি চাই আপনারা শিখেন, আমি যেভাবে প্রম্পট লিখতেছি, কীভাবে প্রম্পট লেখাচ্ছি, এই বিষয়গুলো আপনারা শিখেন, শিখে যাতে করে আপনারা খুব সহজেই ইউটিউব থেকে একটা প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে পারেন। তো আমরা প্রথমে এখানে ইউটিউবের লিঙ্ক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আরেকটা কাজ করব, এখানে ট্রান্সক্রিপ্টটাও দিব। সো ট্রান্সক্রিপ্টটাও কপি করে নেই। আমরা একই কাজ 2 জায়গায় করব, ক্লোডও করব, চ্যাট জিপিটিতেও করব। এখন দেখবো যে দুটার মধ্যে রেজাল্টটা কোনটা ভালো আসে। সো আমরা জানি স্ক্রিপ্টের দিক থেকে চ্যাট জিপিটি ভালো রেজাল্ট দেয়, ক্লোড ভালো রেজাল্ট দেয়। সো আমরা ক্লোডকেও আমরা এই ভিডিওর লিঙ্কটা দিলাম, এখানেও এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা নতুন করে আমরা ট্রান্সক্রিপ্টটা বের করে নিব।
তো বন্ধুরা আমি কিন্তু ভিডিও থেকে ট্রান্সক্রিপ্টটা বের করে নিচ্ছি, নেওয়ার পর এটাকে পেস্ট করে দিলাম, দেন এখানেও এটাকে পেস্ট করে দিলাম। সো আমাদের এখানে দুটা কাজ করলাম, একটা হলো ভিডিও টাইটেল নিলাম এবং ট্রান্সক্রিপ্ট দিলাম, এখন হচ্ছে আমরা তাকে আইডিয়া দেব। সো এটা আমি একটা টপিকের উপর দেখাচ্ছি, আপনারা যদি চান এই বিষয়টার জন্য আমরা একটা মাস্টার টেমপ্লেট বানিয়ে দেব, সেটাও করা যাবে। সো আমি মাস্টার টেমপ্লেটও বানিয়ে দেব, পাশাপাশি এই ভিডিওর জন্য যে প্রসিডিউরগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওর জন্য আমরা প্রম্পটগুলো বের করে নেই, স্ক্রিপ্ট নেই, তারপরে হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পট, তারপরে হচ্ছে বাকি বিষয়গুলো দেখে নিচ্ছি। আমি তোমাকে একটা ভিডিওর লিঙ্ক দিছি আর একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট দিছি। এখন তোমার কাজ হচ্ছে এই ভিডিওটা তুমি অ্যানালাইজ করো এবং ট্রান্সক্রিপ্ট অ্যানালাইজ করো, অ্যানালাইজ করে অরিজিনাল ফ্যাক্টগুলো খুঁজে বের করো, খুঁজে বের করে তুমি হচ্ছে যে আমাকে এটাকে নতুন করে ভিডিও বানানোর জন্য প্রথমে স্ক্রিপ্ট লিখে দিবে, টোটালি নতুনভাবে স্ক্রিপ্টটা লিখবে, হুকটা চেঞ্জ করে দিবে, ইন্ট্রো চেঞ্জ করে দিবে, আউটডোরটা চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে একদম অথেন্টিক সোর্স থেকে তুমি হচ্ছে স্ক্রিপ্টটা লিখবে। দেন স্ক্রিপ্ট লেখা কমপ্লিট হয়ে গেলে তুমি হচ্ছে আমাকে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দেবে। এখানে স্ক্রিপ্টটা মোটামুটি আমি চাচ্ছি 10 মিনিটের মতো ভিডিও বানাবো। সো 10 মিনিটের ভিডিওর জন্য স্ক্রিপ্ট টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট তুমি হিসাব করবা, আমার ভিডিও জেনারেশন প্রম্পট হবে বা আমার ভিডিও হবে হচ্ছে প্রত্যেকটি ভিডিও ডিউরেশন 8 সেকেন্ড করে। সো ওই হিসাব করে তুমি হচ্ছে 10 মিনিটের জন্য যতগুলো টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট প্রয়োজন সেগুলো লিখে দেবে। আরেকটা বিষয় হচ্ছে আমি এই ভিডিওতে রিয়েল ফুটেজ ইউজ করব, মানে স্টক ফুটেজ। সো যেখানে স্টক ফুটেজ ব্যবহার করা যাবে সেই প্রম্পটের জায়গায় তুমি লিখে দিবে স্টক ফুটেজ, এবং কোন টাইটেল লিখে সার্চ করলে আমি স্টক ফুটেজটা পাবো সেখানে সেটা তুমি লিখে দিবে। তো সবগুলোই তোমাকে টেক্সট টু ভিডিও জেনারেশন দিতে হবে না, যেখানে মনে হয় যে এই জায়গায় একটা রিয়েল ফুটেজ ইউজ করলে ভালো হবে সেখানে তুমি সেই রিয়েল ফুটেজ খোঁজার জন্য টাইটেলটা লিখে দেবে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে যখন টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পটটা করবো আমরা, তার উপরে মানে এই টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট 8 সেকেন্ডটা কোন ন্যারেশনের সাথে কভার হবে উপরের দিকে সেই ন্যারেশনটা লিখবে, তার নিচে ভিডিও জেনারেশন প্রম্পটটা লিখবে। ওকে, সো তোমার হচ্ছে এইটুকুই কাজ, তুমি এটা করে দাও। তো বন্ধুরা আমরা যে কাজটা করতেছি বা আমি আপনাদের যে স্টাইলটা দেখাচ্ছি, এইভাবে যখন আপনারা প্রম্পটগুলো দিবেন তখন কিন্তু আপনি প্রপার একটা রেজাল্ট পাবেন। সো আমরা এই কমান্ডটা এখানে দিয়ে দিলাম চ্যাটজিপিটিকে, আর সেমভাবে আমরা এটাকে ক্লোড করে দিব। এখানে দেওয়ার পরে জাস্ট রান করে দিলাম। এবার ক্লোড কি করবে, ইউটিউব চ্যানেলটা দেখবে এবং এখানে ট্রান্সক্রিপ্ট পড়বে, তারপরে আমার কমান্ডটা পড়বে, কমান্ডটা পড়ার পরে নতুন করে আমাকে লিখবে। সো এখানে দেখেন সে প্রথমে এটাকে ফ্যাক্টগুলো রিসার্চ করতেছে, এখানেও সে রিসার্চ করতেছে। সো ডকুমেন্টারি ভিডিও কিন্তু অবশ্যই রিসার্চের ব্যাপার আছে। সো অবশ্যই এটা আপনি রিসার্চ করে দেখবেন। দেন আপনি এই যে সোর্সগুলো দিচ্ছে বা নিউজগুলো দিচ্ছে এটা কি সঠিক কিনা সেটা আপনি যাচাই করবেন, তারপরে আপনি ফাইনালি ভিডিওতে যাবেন। কারণ ডকুমেন্টারি, ফিন্যান্স, সাইকোলজি এই ভিডিওগুলোতে কিন্তু মানুষজন ট্রাস্ট ইস্যু থাকে। সো এই জন্য অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো দেখেন এখানে কিন্তু আমাকে সেই প্রথমে স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে সুন্দরভাবে, চ্যাটজিপিটি ফুল স্ক্রিপ্টটা লিখে দিল। এখানে হচ্ছে মোটামুটি ভিডিও জেনারেশনের জন্য 8 সেকেন্ড, 8 ক্লিপ করে হলে 72টা ক্লিপ লাগবে আমার ফুল ভিডিওটা বানাতে। সো প্রথমে দেখেন এটা হলো আমাকে প্রথম ক্লিপ 8 সেকেন্ডের, এখানে হলো ইমেজিন যে ডায়লগটা দিছে, মানে এই ডায়লগটা আমরা এখানে এই পর্যন্ত ডায়লগের জন্য এই ভিডিও জেনারেশন প্রম্পটটা আমরা ইউজ করব। আর এটা হলো স্টক ফুটেজ, এটা প্রথমটা স্টক ফুটেজ ইউজ করতেছে যাতে করে আমরা এখান থেকে একটা অরিজিনাল ফিল দিতে পারি। দেন হচ্ছে এটা ভিডিও জেনারেশন প্রম্পট, এটা হচ্ছে স্টক ফুটেজ ইউজ করতে বলতেছে, স্টক ফুটেজ। দেন এখানে স্টক ফুটেজ, এখানে 50-50 পড়ছে, 50% স্টক ফুটেজ আর 50% হচ্ছে এআই ভিডিও ক্রিয়েশনের। সো এইভাবে যদি আমরা করি তাহলে কি হবে, আমাদের রিয়েলিস্টিক লাগবে ভিডিওটা। আমরা স্টক ফুটেজ এবং এআই ভিডিও ক্রিয়েশনকে দুটোকে কম্বাইন করে করলে আমাদের ভিডিওটা চাইলে ইউটিউব ডিমনিটাইজ করতে পারবে না এবং এটা আমাদের অথেন্টিক হবে। সো এখানে যে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো দিচ্ছে সেগুলো খুবই ছোটো করে ফেলছে। সো আমরা বলবো যে তুমি ভিডিও জেনারেশন প্রম্পটগুলোকে আরেকটু ডিটেলে লেখো যাতে করে আমরা সুন্দর করে ফিলটা দিতে পারি। সো দেখেন আমরা এখানে বলে দিচ্ছি, আচ্ছা এখানে 8টা সিন দিচ্ছে, আমরা এটাকে একটু ক্লিয়ার করে নিই। তুমি এখানে যেভাবে লেখছো খুবই সুন্দর, বাট এখানে যে বিষয়টা হচ্ছে তুমি যে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লেখছো সেগুলো খুবই ছোট হয়ে গেছে, তুমি আর একটু ডিটেলে লেখো যাতে করে একটা ডকুমেন্টারি ফিল আসে। আর একটা হচ্ছে তুমি একটা হুক প্রম্পট লিখে দাও, একটা লক প্রম্পট যেটা আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতে ব্যবহার করব যাতে করে পুরো ভিডিওর কালার কনসিস্টেন্সিটা এবং ডকুমেন্টারি ভাইবটা ঠিক থাকে, এবং যদি ম্যাপ অ্যানিমেশন প্রয়োজন হয় তাহলে ম্যাপ অ্যানিমেশন হবে। এরকমভাবে তুমি ডিটেলে লেখো যাতে করে একটা ডকুমেন্টারি ফিল আসে। তো বন্ধুরা দেখেন আমরা যে স্টাইলে এটা করতেছি এভাবে যখন আপনারা করবেন তখন কিন্তু একটা ভালো প্রপার আউটপুট পাবেন। এটা হলো প্রথমে আমাদের ভিডিও টেক্সট ভিডিও জেনারেশনের জন্য লক প্রম্পট, এটা হচ্ছে ম্যাপ অ্যানিমেশনের জন্য ক্যামেরা ল্যাঙ্গুয়েজ, এটা হলো ভিডিও ওপেনিং হুক, এটা হলো ওপেনিং হুক। আচ্ছা ন্যারেশন গেল, এটা হলো জি গ্লোবাল প্রম্পট, এটা হলো হুক
2 হুক 3, সো এটা হুক লিখে ফেলছে, আমি হুকের কথা প্রথমে বলছিলাম তো এই জন্য দিচ্ছে। আর এটা হচ্ছে নিচে দিকে যদি যাই ভিডিও শেষের শর্টসগুলোতে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যোগ করার জন্য এটা। সো এখানে বিশেষ অনেক কিছু লিখে দিচ্ছে, আমরা এইভাবে চাই নাই, সো সে বুঝতে পারে নাই, এইভাবে না। সো তুমি এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারো না, তোমাকে আমি আবার বলি, এখানে যে তুমি আমাকে প্রথমে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দিচ্ছ সেগুলো খুবই ছোটো, এখানে ডিটেলে লেখা হয়নি। সো তুমি টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট 75টি ক্লিপ আবার তুমি ডিটেলে লিখে দাও সুন্দরভাবে, এবং যেখানে স্টক ফুটেজ ব্যবহার করা হবে সেটা তো থাকবেই। তো স্টক ফুটেজ আমি চাচ্ছি 75টা ক্লিপের মধ্যে স্টক ফুটেজ থাকবে 20টি, আর বাকিগুলো থাকবে এআই ফুটেজ। সো তুমি এভাবে লিখে দাও। আরেকটা বিষয় হচ্ছে ডকুমেন্টারি ফিল পাওয়ার জন্য একটা লগ প্রম্পট লিখে দেবে, যেটা আমি প্রত্যেকটি ভিডিওতে ইউজ করব। এবং যেখানে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পটগুলো দিবা সেখানে যদি মনে হয় যে ম্যাপ অ্যানিমেশন হবে, সেখানে তুমি ম্যাপ অ্যানিমেশনের জন্য ডিটেলে সেই প্রম্পটটাই লিখে দিবে। বুঝতে পারছো? এই বিষয়গুলো মাথায় রেখে তুমি আবার নতুন করে লিখে দাও। সো বন্ধুরা, আমরা যে বিষয়টা করতেছি, আমরা যেভাবে প্রম্পটগুলো লিখতেছি, আপনারা যখন এইভাবে করবেন কাজগুলো, তখন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেটা ফিক্স হয়ে যাবে। দেখেন এখানে 75টি প্রম্পট, প্রথমে হচ্ছে এটা হলো ডিউরেশন দিচ্ছে, এটা হলো লগ প্রম্পট, এটা আমাদের লগ প্রম্পট থাকবে, প্রত্যেকটা ভিডিওতে ইউজ করব। এটা হলো ন্যারেশন, এখানে ন্যারেশনের জন্য আমরা এটা প্রথমে স্টক ফুটেজ ইউজ করব, এবং ভিজুয়াল ইউজ করার জন্য এটা বলতেছে ডিরেকশন। দেন এখানে 2 ন্যারেশন হচ্ছে এটা, এই ন্যারেশনের জন্য এটা। সো এখানে মোটামুটি আমাকে সে নতুনভাবে সব কিছুই লিখে দিছে। এবার মোটামুটি আমার জন্য ঠিক আছে, আমি এটাই চাচ্ছিলাম। সো এবার আমরা যেটা করতে পারবো সেটা হলো আমরা এই ভিডিওগুলোর জন্য এখন টেক্সট টু ভিডিও জেনারেশনে চলে যাব। তার আগে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ডায়লগটা দিচ্ছে আমরা যদি ভয়েস ওভার করবো, তার আগে আমরা দেখি ক্লোড আমাদের কি লিখে দিচ্ছে। ক্লোড বলতেছে যে স্ক্রিপ্টটা কোন ভাষায় লিখবে, সেই স্ক্রিপ্টটা ইংলিশ ভাষায় লিখবে। সো আমাদের এই কমান্ডগুলো অ্যালাউ করে দিই, দেখবো যে দুটোর মধ্যে কোনটা রেজাল্ট ভালো আসে, আমরা কম্বাইন করে ফাইনালি আমরা ফিক্স করব। সো এখানে যে বিষয়টা হলো, দেখেন আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এখানে আমাদের ভিডিও জেনারেশন প্রম্পট রেডি। এখন হচ্ছে আমাদের টেক্সটে আমাদের যে স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে সেই স্ক্রিপ্টের কী অবস্থা সেটা একটু দেখা ট্রাই করি আমরা। সেটা হলো স্ক্রিপ্ট, হ্যাঁ। তো আমরা এই স্ক্রিপ্টটাকে মানে যাচাই বাছাই করব, এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা হচ্ছে এটাকে বাংলায় ট্রান্সলেট করব। সো আমরা এখান থেকে এটাকে ই করব, চলে আসলাম, মানে ওই স্ক্রিপ্টটা আমরা ওখান থেকে কিন্তু লিখে নিছি। লিখে নেওয়ার পরে আমরা বলবো যে এই স্ক্রিপ্টটাকে তুমি বাংলা লিখে দাও। এখানে যে স্ক্রিপ্টটা দিছে সেটা তুমি আমাকে বাংলা লিখে দাও, এবং এখানে যে নিউজগুলো দিছে বা তথ্যগুলো দিছে এটা কি আসলে সত্যি কিনা বা ফ্যাক্ট তুমি যাচাই করে আমাকে বলো। তো আমরা এখন যে জিনিসটা করতেছি, আমাদের স্ক্রিপ্টটাকে আমরা হিউম্যানালাইজ করব, মানে আমরা স্ক্রিপ্টটাকে নতুনভাবে তৈরি করব। তো দেখেন দুবাই কিভাবে বালু ওর উপরে প্লাম, এখানে বাংলা অনুবাদটা আমরা সুন্দরভাবে পড়বো। পড়ার পরে দেখেন এখানে সুন্দর করে আমাকে ফ্যাক্ট নিউজগুলো যেখানে দিচ্ছে, ইঞ্জিনিয়ারিং জায়গাগুলো সব ঠিকঠাক আছে। সো এখান থেকে সব কিছু সলভ আরও সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছে। ওকে ওকে, এখানে আসল প্রশ্নগুলো স্ক্রিপ্টের তথ্যগুলো কি সত্য, এখানে বলতেছে হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ প্রায় এত % সঠিক আছে, আমি নিশ্চিতভাবে এটার সো স্ক্রিপ্টটা যেহেতু সত্য আছে এবং ডিটেলগুলো আমরা যাচাই করে দেখলাম যে সব ঠিক আছে, তাহলে আমরা ওই স্ক্রিপ্টটা দিয়ে শুরু করতে পারি। আপনারা আগে এখান থেকে স্ক্রিপ্টটা সরাসরি বোঝার ট্রাই করবেন, এবং এখানে স্ক্রিপ্টটা সত্য কিনা বা এটা একটু যাচাই বাছাই করে নেবেন, করে নিয়ে আপনারা এখন সরাসরি ভয়েস ওভারে চলে যাবেন। সো আমরা এখানে আসলাম, আমাদের যে এখানে স্ক্রিপ্টটা লিখছিলাম আমরা স্ক্রিপ্টটাতে নিয়ে নিই। সো আমরা একদম উপরে যাচ্ছি, তো আমরা এখান থেকে স্ক্রিপ্টটা নিব। তারপরে আমি ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের জন্য মাস্টার টেমপ্লেট বানিয়ে দিব, ওইটা আপনারা ইউজ করবেন, তখন আর আপনাদের এত প্যারা নিতে হবে না, ঠিক আছে? সো আসলে যারা মন থেকে কাজ করতে চান, ধৈর্য নিয়ে কাজ করতে চান, মনোযোগ সহকারে ভিডিও দেখেন, আপনাদের আশা করি ভিডিওটা উপকারে আসবে। সো জাস্ট আমরা এখান থেকে প্রথমে চলে যাচ্ছি, এখান থেকে হচ্ছে আমাদের এই যে এটা ভিডিওর স্ক্রিপ্টটা শুরু হবে এখান থেকে। সো আমরা এটাকে কপি করব, মোটামুটি আমি এখান থেকে এইটুকু করে দিই যাতে করে আমি আপনাদের বুঝাতে পারি। সেটাকে কপি করলাম, কপি করে আমরা এখন ভয়েস ওভারের জন্য কিন্তু আপনাদেরকে একটা সহজ এআই টুলস দেখাইছিলাম কার্টেশিয়া এআই নামে। কার্টেশিয়া এআই হচ্ছে ভয়েস ওভারের জন্য ভালো একটা এআই টুলস, মোটামুটি ফ্রিতে ইউজ করা যায়। সো আমরা এটাকে ট্রাই করতেছি ফ্রিতে, আমি এটা অনেকদিন থেকে ইউজ করি আমার ভিডিও পারপাসে। সো আমরা এখান থেকে লগ ইন করে নেই। তো বন্ধুরা আপনারা জাস্ট এভাবে লগ ইন করে নেবেন, যা যা চাই এমনি ম্যানুয়ালিভাবে দিয়ে দিবেন, দ্যাটস ইট। তারপরে আপনারা চলে যাবেন টেক্সট টু ভয়েসে, টেক্সট টু ভয়েসে আসার পরে আপনার প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন, মানে ভয়েস ওভার প্রম্পটটা। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নেবেন। দেন এখান থেকে আপনার ভয়েস মডেল আছে অনেকগুলো থেকে যেটা ভালো লাগে আপনার সেটা সিলেক্ট করতে পারেন। It's nice to meet you. Hope you're having a great day. তো এখানে অনেকগুলো ভয়েস মডেল আপনি শুনে শুনে সিলেক্ট করতে পারবেন। আমরা যদি আরেকটু শুনি। Have you ever noticed how a single It's nice to meet you. Hope you're having a great day. আমরা আরো শুনি যদি। Thank you for calling.
It's nice to meet you. Hope you're having a great day. I can't believe it actually worked. It's nice to meet you. Hope আমার কাছে এটা ভালো লাগতেছে, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ইমোশন কি হবে, ন্যাচারাল, এখন আর কিছু করা লাগবে না, জাস্ট জেনারেশন। Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. There is no natural island in front of you. Instead, stretching roughly সো এবার দেখেন আমাদের কিন্তু ভয়েস ওভারটা রেডি হয়ে যাচ্ছে। এবার কিন্তু দেখেন এই যে খুব সহজে আমাদের ভয়েস ওভারটা পেয়ে গেলাম, একদম আমরা এখান থেকে ডাউনলোড করলেই এটা কিন্তু হয়ে গেল। সো আমাদের ভয়েস ওভার কমপ্লিট। এবার জাস্ট আমরা ক্যাপকাট ওপেন করব, আমরা ভিডিও বানাবো, পাশাপাশি ভয়েস ওভারের সাথে ম্যাচ করে পুরো ক্লিপটা এডিট করে ফেলবো। সো আমি যে প্যাটার্নে কাজ করে দেখাচ্ছি, আপনারা এইভাবে কাজ করলে আপনারা আশা করি কোনো রকমের সমস্যা হবে না। সো জাস্ট আমরা এখান থেকে আমাদের অডিওটাকে অ্যাড করে নিচ্ছি। সো আমরা এটাকে অ্যাড করে দিলাম এখানে। Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. There is no সো আমরা এটাকে এই পর্যন্ত রাখলাম। Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. ওকে, সো আমরা এই পর্যন্ত রাখলাম। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ভিডিও বানানো। সো ভিডিওর জন্য আমরা ফ্লো এআইটা ইউজ করি। সো আমরা ফ্লোটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা এখানে নিউ প্রজেক্ট ওপেন করলাম, করার পরে এখানে হচ্ছে যে আমরা ফ্লোতে আসলাম, আসার পরে আমাদের যে ভিডিও জেনারেশন প্রম্পট কোথায় গেছে, আমাদের এখানে সবগুলোই আছে। সো আমরা জাস্ট এখান থেকে নিচের দিকে চলে আসবো, আমরা যে পরবর্তীতে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো বানিয়ে নিলাম, এখানে সবগুলো ডিটেলে আছে। সো আমরা এখান থেকে এগুলো নিব। আচ্ছা বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা মিস্টেক হচ্ছে, আমাদের যে ন্যারেশনটা আছে ওটার সাথে কিন্তু এটা ম্যাচ নাই। সো এটাকে আমরা ম্যাচ করে নিব কিভাবে, আমরা প্রথমে যেরকমভাবে লিখে দিয়েছিল না, এই যে এখানে কোনটার সাথে কতটুকু যাবে এটা কিন্তু এখানে লিখে দিয়েছে, আমরা ওইভাবে এটাকে নতুন করে লিখে নিব আবার। সো এই যে এখানে দেখেন ন্যারেশনটা কতটুকু ফ্রম দ্য আউটসাইড ন্যারেশন, এটা হলো ফার্স্ট শট আমাদের যেটা দেখাচ্ছে, লোকেশন এখানে দেখাচ্ছে। সো আমরা এখান থেকে উপর দিকে যদি যাই তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের এটা কিন্তু ঠিক ছিল। এই যে এরকম আমাদের যদি প্রথম দিকে যাই এটা কিন্তু ঠিক ছিল এখানে। যদি আমরা এখানে দেখি এই যে ইমেজিন দ্য স্ট্যান্ড আউট অফ কস্ট অফ দ্য আউটলাইন গ্রাফ, এই যে এইভাবে আমাদের মিলাইতে হবে। তুমি যে আমাকে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দিছো, ওই জায়গাতে আমাদের যে মেন স্ক্রিপ্টের যে ন্যারেশন ওইটা কতটুকু পর্যন্ত আমি ইউজ করতে পারবো 8 সেকেন্ডের ভিডিওতে, ওইটা তো তুমি মেনশন করো নাই, তুমি নতুন করে লিখছো। সো তুমি আমাকে যে স্ক্রিপ্টটা আমরা প্রথমে লিখে দিছো ওইটার উপর ডিপেন্ড করে আমাকে তুমি প্রম্পটগুলো লিখে দাও ভিডিও জেনারেশনের। তো বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি বারবার প্রম্পট কারেকশন করতেছেন কেন। সো দেখেন আমরা যখন একটা প্রম্পট প্রথম শুরু করি, আমি কিন্তু এর আগে প্র্যাকটিসও করি নাই, এটা নিয়ে শুরুও করি নাই, আমি কিন্তু আপনাদের সাথে নিয়ে করাইতেছি। কারণ হচ্ছে যে যাতে করে আপনারা এটার সাথে আপনারা সুন্দর করে বিষয়টা বুঝতে পারেন। এখানে আমাকে দেখেন স্ক্রিপ্ট 1-এর জন্য এটা, স্ক্রিপ্ট 2-এর জন্য এটা, এইভাবে লিখে দিচ্ছে। বাট আমরা চাচ্ছি উপরে তুমি লিখে দাও কতটুকু পর্যন্ত ইউজ করা যায়। তুমি একদম আমাকে কপি অ্যান্ড পেস্ট স্টাইলে লিখে দাও, যাতে করে আমি পুরো 75টা প্রম্পট তুমি আবার লিখে দাও, যাতে করে আমি নতুন করে কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করব। সো বন্ধুরা আমরা আবার নতুন করে তার থেকে লিখে যাচ্ছি, চ্যাটজিপিটি আবার নতুন করে লিখে দিবে। সো আমি এটাকে ফাইনালি কমপ্লিট করার পরে আমি আপনাদের কিন্তু মাস্টার প্রম্পট প্রোভাইড করব। সো আপনারা প্যারা নিয়েন না, আমি মাস্টার প্রম্পট দিব, তখন আপনারা জাস্ট 1 ক্লিকই করতে পারবেন। সো ঠিক আছে, এবার দেখেন আমাকে কিন্তু প্রথম থেকে শুরু করছে লেখা, এবার ঠিক আছে। সো এবার হলো প্রথমে এই যে ন্যারেশন এখানে দেওয়া আছে এতটুকু ইউজ করা লাগবে, এবং এটা হলো 1, এবং যদি স্টক ফুটেজ হয় এটা হলো স্টক ফুটেজ যদি ইউজ করি এটা হলো, আর যদি আর ম্যাপ অ্যানিমেশন হলে এটা এখানে আবার সেকেন্ড এইভাবে দিচ্ছে। বাট এইভাবে না, আমাদের দরকার হচ্ছে এইভাবে তুমি আমাকে দিও না, আমি চাচ্ছি তুমি প্রথম যে ফরম্যাটে দিছো ওই ফরম্যাটেই, বাট শুধুমাত্র উপরে ন্যারেশনটা লিখে দেবে, ডিটেলে লেখো সবগুলা। সো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি এবার করতে পারছি, আমরা যেটা দেখছিলাম এইভাবে কিন্তু আমরা চাইছিলাম। সো সরি, আসলে বিষয়টা একটু এলোমেলো হয়ে গেছে, এআই মাঝে মধ্যে ঝামেলা করে আমরা জানি, সো এই জন্য এরকম হয়েছে। এবার দেখেন আমাদের ঠিক আছে। সো এবার আমরা শুরু করব ভিডিও জেনারেশন। ক্লিপ 1 আমাদের এতটুকু ভয়েস ওভার যাবে। এবার জাস্ট আমরা এটাকে কপি করব, পুরো প্রম্পটটাকে কপি করার পরে এটাকে আমরা ভিডিওতে ভিজুয়ালাইজেশনের জন্য অ্যাড করে দিব, এটা পেস্ট করব, এখানে পেস্ট করে দিলাম, এবং এটাকে আমরা ল্যান্ডস্কেপে দিব, এখানে ল্যান্ডস্কেপ করলাম। এখানে দেখেন অ্যাপ্লাই দ্য ডকুমেন্টারি ভিজুয়াল মাস্টার লক প্রম্পট, এখানে আমরা লক প্রম্পটটা ইউজ করব। সো লক প্রম্পটটা কোথায় পাবো, আমরা কিন্তু উপরের দিকে আমাদেরকে প্রথমে লক প্রম্পটটা লিখে দিছিল। সো আমরা ওটাকে কপি করব, এটা হলো মাস্টার প্রম্পট মানে লক প্রম্পট, এটাকে কপি করলাম, কপি করে আমরা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম। আমাদের হচ্ছে 8 সেকেন্ডের ভিডিও হবে, আমরা রান করে দিলাম। এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও ক্লিপ, আমাদের এখানে জেনারেশন হবে। সো আমরা এখানে আবার চলে যাব কোথায়, এখানে আমাদের যে মাস্টার প্রম্পটটা আছে সেটা সব জায়গায় আমরা ইউজ করব। জাস্ট আমাদের পরবর্তী যে প্রম্পটগুলো আছে এগুলোতে জাস্ট প্রম্পটটা চেঞ্জ হবে। এবার হচ্ছে এটা ফার্স্ট প্রম্পট গেল, এখন বলতেছে সেকেন্ড প্রম্পট খেলতে। সেকেন্ড প্রম্পটের ক্ষেত্রে আমরা স্টক ফুটেজ ইউজ করতে পারি, এবং স্টক ফুটেজের যে ডিরেকশন সেটা হলো এটা। সো আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা স্টক
স্টক ফুটেজের জন্য আমরা পিক্সবে, আমরা এখানে যে ওয়েবসাইটগুলো আছে পিক্সাবে বা এখানে পিক্স ল্যাবস আছে, এগুলো হচ্ছে ফ্রি স্টক ফুটেজের ওয়েবসাইট। এখান থেকে আপনারা এগুলো নিতে পারবেন, অথবা আরেকটা ওয়েবসাইট আছে ইনভাইটো, এখান থেকেও কিন্তু আপনারা চাইলে স্টক ফুটেজ নিতে পারবেন। সো আমরা 3টা ওয়েবসাইটই দেখতেছি, যেখান থেকে আমাদের ভালো লাগে আমরা সেখান থেকে নিব। সো আমরা জাস্ট আমাদের এটাকে সার্চ দিব এখানে, দেন আমরা এখানে এটাকে সার্চ দিব, আর আমরা সেমটাই এখানে সার্চ দিব। আর এখান থেকে ক্যাটাগরি থেকে আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, আমরা জাস্ট এভাবে সার্চ করে দিই, তাহলে আমরা ভিডিওটা পেয়ে যাব। সো আমরা এই যে স্টক ফুটেজের যে ওয়েবসাইটগুলো আছে এখান থেকে আমরা কিন্তু স্টক ফুটেজ পাবো। সো এখান থেকে দেখি, এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো স্টক ফুটেজ আছে। এই যে এটা একটা, এগুলো আমাদের টোটালি ফ্রিতে করা যাবে ইউজ, সো কোনো প্রবলেম হবে না। সো এখানে যেগুলো শাটার স্টকের আছে এগুলো পাওয়া যাবে, যেখান থেকে অনেকগুলো স্টক ফুটেজ আছে, আপনি চাইলে এই যে এটা ইউজ করতে পারবেন। সো এখানে আরও আছে এটাতে, এখানে কিন্তু এই যে এটা ইউজ করতে পারবেন, এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন স্টক ফুটেজ পারপাসে। সো আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু অনেকগুলো আছে। সো আমরা এখান থেকে এটা ফটো, এটা ফুটেজ, সো আমাদের লাগবে ফুটেজ, আমরা ফুটেজে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে এগুলো ইউজ করতে পারবো, তবে ইনভাইটো যে সাবস্ক্রিপশন লাগবে এটাতে ফ্রিতে করতে পারবেন না, সেই জন্য এখান থেকে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। এটা খুব কম দামে কিনতে পারবেন। আর এই যে এখানে দুটো দেখালাম পিক্সবে এবং পিক্স ল্যাব, এটা ফ্রিতে করতে পারবেন। সো এটার আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, আমি এখান থেকে এই ফুটেজটা বেশি ভালো লাগতেছে, আমরা এটা চাইলে এটা নিতে পারি অথবা এটা নিতে পারি। সো আমরা এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। আমি হচ্ছে এই ফুটেজটা সেকেন্ড টাইম ইউজ করব, 12 সেকেন্ডের একটা ফুটেজ, এটা আমরা ইউজ করব। অ্যান্ড এখানে আরও ফুটেজ আছে, আমরা এটা টাইপের, এই টাইপের আমরা এটাও নিচ্ছি। 2টা ফুটেজ কম্বাইন করে আমরা করতে পারবো। 2টা ফুটেজ আমরা নিয়ে নিলাম, দেন এখান থেকে আমরা আর একটা ফুটেজ নিতে পারি। ওকে, এখন আমাদের কিন্তু প্রথম ভিডিওটা আমরা জেনারেশনে দিচ্ছি, আমাদের সেকেন্ড ভিডিওটা হচ্ছে, এবং 3টা ফুটেজ আমরা কালেক্ট করে ফেলছি। এবার হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপটি কিন্তু এখানে হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো এটা হলো আমাদের প্রথম ক্লিপ, এটাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসবো, ক্যাপকাট এনে ছেড়ে দিব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, ক্যাপকাট থেকে আমাদের ক্যাপশনগুলো বের করে নিতে হবে। এখান থেকে ওটা ক্যাপশনে যাব, ওটা ক্যাপশন থেকে ক্যাপশনগুলো বের করে নেব। সো আমি যে প্যাটার্নটা দেখাই বা স্টাইল দেখাই, এভাবে যখন আপনি একটা প্রপারভাবে ভিডিও বানাতে পারবেন, তখন কিন্তু আপনি এই ভিডিওতে 100% মনিটাইজ পাবেন এবং কোনো রকমের ইস্যু হবে না, এবং খুব ইজিভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে করতে পারেন। দেখেন আমরা এখানে দেখেন প্রথম ভিডিওটা প্লে করে দেই। Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. There is no natural island in front of you. ওকে, এটা হলো এই পর্যন্ত। আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যখন ভিডিও বানাবো, আমরা ChatGPT থেকে যে প্রম্পটটা লিখে নিচ্ছি, আমাদের এই ফার্স্ট ক্লিপটা কতটুকু পর্যন্ত ভয়েস ওভার যাবে। অনেকে বলে যে ভাই আমরা এই ক্লিপটা আমরা কতটুকু পর্যন্ত ইউজ করব, তো তাদের জন্য বলতেছি, দেখেন এখানে কিন্তু ন্যারেশন লেখা আছে, ইমেজিন দ্য স্ট্যান্ড আউট অফ দ্য কোস্ট অফ দুবাই অ্যান্ড লুকিং আউট অফ ক্রস দ্য আরব গ্লাফ। এই পর্যন্ত আমাদের দ্য হরিজন পর্যন্ত আমাদের যাবে এই ক্লিপটা, আমরা দেখি। Instead, stretching roughly. আচ্ছা, আমি এটাকে প্লে করি, এবার দেখেন প্রথম থেকে। Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. There is no natural island in front of you. আচ্ছা, এই পর্যন্ত আমরা দিলাম এটা। যদি আমরা দেখি আর একটু, Instead, stretching roughly 5 kilometers into the sea is a giant artificial palm tree, carrying roads. ওকে, এবার দেখেন আমরা এই পর্যন্ত রাখলাম, এটা ফার্স্ট ক্লিপ, এবং সেকেন্ড ক্লিপে আমাদের কতটুকু পর্যন্ত ভয়েস ওভার যাবে এটা এখানে দেওয়া আছে। ইনসাইড দ্য রিমেন দ্য এপার্স অফ দ্য বিকাম দ্য মোস্ট আর্টিফিশিয়াল আইসল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড, প্লাইম জাম্পস ম্যাসিভ ম্যান ম্যাড আইসল্যান্ড। সো আমাদের এই যে নেশনটার সাথে ম্যাচ করে আমাদের এখান থেকে বাকিটা অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে এটাকে প্লে করে দিব, আমাদের ফার্স্ট ক্লিপটাকে আমরা বন্ধ করে দিলাম। এবার আমরা যে স্টক ফুটেজগুলো আমরা ডাউনলোড করলাম এটাকে আমরা এখানে অ্যাড করব। সো আমাদের স্টক ফুটেজ হচ্ছে এখান থেকে এই 3টা, আমরা এখানে এটাকে অ্যাড করে দিচ্ছি। Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. There is no natural island in front of you. Instead, stretching roughly 5 kilometers in. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমাদের এখানে কোনো তারিখ বা কোনো কিলোমিটার বা কোনো সালের কথা বলা হবে, তখন দেখেন আমাদের এত কিলোমিটার, আমাদের 5 কিলোমিটারটা কিন্তু একটা মানে একটা হচ্ছে তারিখ বা একটা সংখ্যা বোঝাচ্ছে। Into the sea, আমরা এটাকে 5 কিলোমিটার stretching roughly 5 কিলোমিটার, আমরা এখান থেকে এটাকে একটু কাট করব, kilometers into the sea. আমরা এইটুকে জাস্ট রাখবো। এটাকে একটু আমরা কি করব, এটাকে একটা ডার্ক করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে আরেকটা টেক্সট লেয়ার নিব, টেক্সট লেয়ার নিয়ে আমরা এখানে নতুন করে আরেকটা টেক্সট লিখে দেব। সো এখানে 5 কিলোমিটার, এটাকে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি,
আমি যে প্যাটার্নটা দেখাচ্ছি এইভাবে আপনাকে এডিট করতে হবে, তা নাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। সো আমরা এটাকে এইভাবে দিলাম, আমরা এটা 5 কিলোমিটার যেটা আছে এইভাবে লিখছি 5 km। এখান থেকে একটু প্রফেশনাল আমরা টেক্সট দেখা ট্রাই করবো, অথবা এই যে ডকুমেন্টারি স্টাইল 5 কিলোমিটার, আমরা জাস্ট এটাকে একটু শ্যাডো অ্যাড করে দেবো টেক্সট থেকে, যাতে করে একটু সুন্দর দেখা যায়। সো আমরা এখান থেকে আসলাম ক্যাপশন, অপাসিটি স্টক, হ্যাঁ ব্ল্যাক স্টক দেওয়া যায়, অথবা আমরা দেখি এখান থেকে শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, হ্যাঁ এটা সুন্দর লাগতেছে। kilometers into the sea আচ্ছা এই পর্যন্ত আমরা রাখবো, রাখার পরে এখন যেটা করব এটাকে আমরা একটু অ্যানিমেশন করে দেব 5 কিলোমিটার্স অফ দ্য সি। ফাইনালি যখন ভিডিওটা কমপ্লিট হবে তখন আপনার ভালো লাগবে, এখন আপনি হয়তো একটু চোখে এলোমেলো লাগতে পারে। kilometers in একটু ইজি স্মুথ ট্রানজিশন দিব, এরকম না স্মুথ দিব। সো আমরা একটু স্মুথ টাইপের খুঁজতেছি, এটা দিতে পারি, kilometers in অথবা আমাদের এখান থেকে ফেভারিট একটা ছিল এটা, হ্যাঁ kilometers in ওকে এটা ঠিক আছে। সো আমরা এবার যদি দেখি, এবার দেখেন stretching roughly 5 kilometers into the sea আচ্ছা এটা অ্যানিমেশনটা আর একটু সুন্দর করা যেতে পারে, এটা আমার কাছে ভালো লাগতেছে না। সো আমরা এখান থেকে কোনটা দিতে পারি, এটা ভালো লাগতেছে। kilometers into the sea is a giant artificial palm tree. আচ্ছা এটাকে আমরা এখন একটু কাজ করব কিভাবে, একটা ক্লিপ নিচ্ছি না, এখানে আমরা অন্য আরেকটা ক্লিপ দিব। Is a giant artificial palm tree carrying roads, hotels, beaches and thousands of homes. ওকে আমাদের এই পর্যন্ত এটা যাবে। আমরা এখানে একটা কি করব জানেন, এখানে আমরা এটাকে জুম করে দিব। কিভাবে, এখানে বলতেছে ফাউন্ডার্স দ্য হোটেলস হোম, এখানে আমরা এটাকে একটু জুম করব কিভাবে, ইফেক্টে আসবো, ইফেক্টে আসার পরে এখান থেকে জুম ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে, আমরা এটাকে দিব। এখান থেকে জুম ইফেক্ট যেটা আছে এটাকে দিব। এবার যদি দেই Carrying roads, hotels, beaches and thousands of homes. ওকে, And here is the strange এখানে আমরা এই পর্যন্ত এই ক্লিপটা রাখলাম, রাখার পরে এখন হচ্ছে আমাদের পরবর্তী যে ক্লিপ আছে 3 নম্বরটা, সেটা আমরা এখন জেনারেশনে যাব। সো এবার 3 নম্বর ক্লিপ আছে অ্যান্ড দেয়ার আর দ্য মেক দ্য স্টোরি রিমেকেবল আইসল্যান্ড ভিস, এই পর্যন্ত যে স্টোরিটা আছে এটার সাথে আমাদের ম্যাচ করে দিতে হবে। সো আমাদের টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পটে এটা যাব, যাওয়ার পরে এটাকে পেস্ট করব, কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখান থেকে আবার চলে যাব এখানে, এখান থেকে এটাকে রিজেনারেশনে দিব। তারপর এখান থেকে যে আমাদের হুক প্রম আছে এর উপর থেকে আমরা এটাকে বাদ দিয়ে দেব। সো এইভাবে এটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আবার জেনারেশনে দিলাম। এবার কিন্তু আমাদের সেকেন্ড আরেকটা জেনারেশন হবে। এবং আপনারা যদি এইভাবেও না করতে পারেন, এখানে আরেকটা কাজ করবেন যে এখান থেকে আপনারা কিছু ইফেক্ট অ্যাড করতে পারবেন, লাইক হচ্ছে ডকুমেন্টারি টাইপের। সো আমরা এখানে আরও সাইন্টিফিক, Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. There is no natural island in front of you. Instead, stretching এখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড করা যেতে পারে যাতে করে ভিডিওটা আরো সুন্দর লাগে। আর যদি এটা দেখি কিরকম দেখায় দেখি, island in front of you. Instead, stretching roughly এটা চলে কারণ এটা একটু ভালো লাগতেছে, দেখেন। ওকে এটা গেল, আমরা এখান থেকে আরেকটু ট্রানজ্যাকশন দিতে পারি। into the sea যদি এরকম কিছু দেই, is a giant না এটা দিলে ভালো লাগবে না, এটা যদি দেই, 5 kilometers into the sea is a না এটা চলবে না। আমরা দেখেন একদম সুন্দরভাবে বোঝানোর ট্রাই করতেছি। সো আমরা এটাই ভাবে দিচ্ছি, তাহলে একটু ভালো হবে। ব্ল্যাক ফেটার আমরা এটাকে এইভাবে দিব এখানে, into the sea is a giant না এটা চলবে না। সো আমরা এইভাবে রাখলাম, আমরা এইটুক থাকলো এটাকে। carrying roads, hotels, beaches and thousands of homes. ওকে সো এবার হচ্ছে আমাদের পরবর্তী ক্লিপটা দেখি কতটুকু হলো। এটা হলো আমাদের পরবর্তী একটা ক্লিপ চলে আসছে। To build the palm, engineers had to literally construct new land. Beneath the surface lies a massive layer of reclaimed sand. সো এই যে এখানে যে ভয়েসটা আছে, আমরা চাইলে এই ভয়েসটা ইউজ করতে পারি, বাট এটা সাউন্ড অতটা ভালো আসবে না। সো তখন আমরা এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। To build And the here palm, is the এটা অফ করে দিলাম সাউন্ডটা। strange part. The land beneath all of it was reclaimed from the sea. So how do you take millions of cubic meters of loose sand, place ওকে এটা ঠিক আছে। এবার এখন আমরা পরবর্তী যে আরেকটা ক্লিপ আছে এখান থেকে নিব। সো হাউ টু টেক দ্য মিলিয়নস অফ দ্য ক্যাম্পস দ্য মেটেরিয়ালস, এইটুকু আমরা নিব। নেওয়ার পরে আবার আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা চলে যাবো আবার ফ্লোতে আসার পরে আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিব কোথায়, এই যে মাস্টার প্রম্পটের আগ পর্যন্ত। হ্যাঁ আমরা এইটুকু নিব, নেওয়ার পরে এটাকে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম। সো এবার আরেকটা প্রম্পট জেনারেশন হবে ভিডিওর। আমরা এখান থেকে আমাদের এটা হলো
সো এখানে 3টা লিখে দিচ্ছে, আমাকে বলতেছে যে বাকি এইভাবেই হবে 75টা ক্লিপ ফরম্যাটে। আমরা জাস্ট বলবো যে ঠিক আছে তুমি বলো 75টা ফরম্যাট, এবার দিলে বাকিগুলো আমাদের লিখে দিবে, সমস্যা নাই। এইভাবে 75টা ক্লিপ হবে, এখানে ফার্স্ট ক্লিপ সেকেন্ড ক্লিপ আমাদেরকে ফুল ক্লিপ রেখে দিবে 1 থেকে 10 পর্যন্ত। সো 1 থেকে 75 পর্যন্ত প্রোডাকশন ফরম্যাটে লিখে দাও। আমরা এটা বলে দেব 4 থেকে, হ্যাঁ আমাদের যদি 1 থেকে আসে আমরা এই 75 পর্যন্ত লিখে দাও। আমরা এখান থেকে 4 থেকে নিব, 4টা তো হয়ে গেছে, 4 থেকে বাকিটা করে নিব। দেখি এবার কি করে আমাদের ChatGPT, যেহেতু এটা ফ্রিতে ইউজ করতেছি সো সমস্যা হবে না আশা করি। এটা হলো 4 নম্বর ক্লিপ আমরা অলরেডি দিচ্ছি, আমরা 5 নম্বর ক্লিপটা আমরা নিব। সো 5 নম্বর ক্লিপ, এটা 6 নম্বরটা স্টক ফুটেজ ব্যবহার করতে বলতেছে। এবার হচ্ছে আমাদের 5 নম্বর ক্লিপ, তার আগে 6 নম্বরটা আমরা নিব। এবার হচ্ছে 5 নম্বরটা কপি করলাম, কপি করে নিয়ে ফ্লোতে আসলাম, এটা হয়ে গেছে। তাই হচ্ছে আমাদের এবার 5 নম্বর ক্লিপটা দিচ্ছি, দিয়ে এটা পেস্ট করলাম, এটা আমরা এবার ডাউনলোড করে নিচ্ছি। সো এবার হচ্ছে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, এনে ছেড়ে দিব এখানে। এবার দেখি Matrix of loose To build on sand, the sea. place it under আর এখানে যে সাউন্ডটা আছে এটা কেটে দিলাম। water, shape it into an island, and then make that ground stable enough for an entire urban development. ওকে, মানে কিভাবে এটা বানাইছে বা এই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। সো আমরা চাইলে এখান থেকে কিছু ট্রানজেকশন দিতে পারি, এটাকে কেমন দেখাই। How do you take millions of cubic meters of loose sand, place it underwater, না, এটা ভাল লাগতেছে না, আমরা এখান থেকে বিলাক ফ্রাইডার অথবা মিক্স ট্রানজেকশন দিতে পারি। সো আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। millions of cubic meters of loose sand, Okay, place it underwater, লাগতেছে। সো আমাদের এটা ঠিক আছে এই পর্যন্ত। দেন হচ্ছে আমাদের 6 নম্বরটা আমরা স্টক ফুটেজ জেনারেশন করব, এটাকে স্টক ফুটেজ নিচ্ছি। এবার হচ্ছে আমরা সেমভাবে এখানে সার্চ করব স্টক ফুটেজ, আপনারাও এখান থেকে সার্চ করে করে নেবেন। সো আপনারা যখন স্টক ফুটেজগুলো দিবেন এতে কি হবে, আপনার ভিডিওর ভিজুয়ালাইজেশনটা মনে হবে যে রিয়েল, ঠিক আছে। সো স্টক ফুটেজগুলো ইউজ করা যায় মাঝে মধ্যে, আপনারা যদি চান যে এইভাবে গুগলে সার্চ করলেও এটা ফুটেজ পাবেন, মানে ফটো পাবেন, ফুটেজ না পেলেও ফটো পাবেন। যদি এখানে চান দেখবেন যে অনেক ফুটেজ আছে। সো আপনি চাইলে এখান থেকে 2-1টা করে ফুটেজ অ্যাড করে দিতে পারেন, যাতে করে ভিডিওটা অরিজিনাল ফিল হয়, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফুটেজ আসছে, দুবাইয়ের যে মরুভূমির যে জায়গার বিষয়টা এটা চলে আসছে, ডেজার্ট ভূমি। তারপরে আমরা চাইলে এখান থেকে এটাকেও নিতে পারি, মরুভূমির যে বিষয়টা, এই জন্য আমরা মরুভূমি টাইপের সিন যেগুলো আছে এগুলো নিব। সো আমরা মরুভূমি টাইপের ফুটেজগুলো নিচ্ছি, আর আমাদের ওইদিকে ওই ফুটেজগুলো হচ্ছে, এটা অনেক বড় ফাইল হয়ে যাবে। সো আমরা এটাকে নিয়ে নিচ্ছি। যখন আমরা এই ধরনের ফুটেজগুলো নিতে পারবো তখন কিন্তু আমাদের ভিডিওটা আরো বেশি সুন্দর লাগবে। সো আমাদের দেখি 5 নম্বরটা কি অবস্থা। হ্যাঁ, এটা হয়ে গেছে, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি এবং 6 নম্বরটা তো স্টক ফুটেজ ডাউনলোড হচ্ছে, আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। এবার answer is not one Sand secret is not a machine. uniform. ওকে, পাথরে দেখাচ্ছে। It is a sequence of engineering decisions, each one solving a different problem. And the first problem was, এখানে দেখেন ফার্স্ট প্রবলেম, এখানে আমরা একটা কাজ করব, এখানে ফার্স্ট প্রবলেমের জায়গায় আমরা হচ্ছে একটু ক্যাপশনকে আলাদা করে লিখে দেব, দ্য ফার্স্ট প্রবলেম। এটাকে আমরা একটু ড্রাগ করে দিব বা ব্ল্যাক করে দিব, এটা ফিল্টার থেকে কেটে দিলাম। এবার হচ্ছে যে এখান থেকে আমরা একটা টেক্সট দিয়ে দেব এইভাবে সুন্দরভাবে, দ্য ফার্স্ট প্রবলেমটাকে আমরা নিচের লাইনে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু আমরা টেক্সটটাকে চেঞ্জ করে নিব। ওকে, এইভাবে আমরা এই টাইপের ফন্ট দেব, যেহেতু ডকুমেন্টের একটা ফিল আসবে। সো এইভাবে এটাকে একটু কালার করে দিব, প্রবলেম আমরা রেড কালার দিয়ে দিলাম। এবার যদি দেখেন problem. And the first problem was simply find ফার্স্ট প্রবলেম এটুকু গেল, এটাকে আমরা একটু অ্যানিমেশন করব। এটাকে অ্যানিমেশন করার জন্য আমরা এখান থেকে অ্যানিমেশন নিব। and the first ওকে, এটা সুন্দর লাগতেছে আমাদেরকে, ইফেক্টিভ সাউন্ড ইফেক্ট। and the first problem was কিন্তু ফার্স্ট প্রবলেমের জায়গায় কি রাইট দ্য ম্যাটেরিয়ালস, simply finding the right material. ফাইন্ড দ্য রাইট ম্যাটেরিয়ালস। এই জন্য আমরা এখান থেকে স্টক ফুটেজ আমরা যেহেতু 6 নম্বর ক্লিপে ইউজ করব, সো এখান থেকে আমরা এটা হলো একটা মরুভূমিতে, এখান থেকে আমরা এটা দেব, এটা ভালো লাগতেছে বেশি। Finding the right material. Palm Jumeirah was designed as a man-made island using natural আমরা একটু ফাস্ট করে দিচ্ছি। materials, primarily sand and rock. The project রক যখন বলতেছে আমরা এখানে পাথরের একটু সিন দিব, এই যে টাইপের রক টাইপের। ultimately
সো আমরা এখান থেকে এটাকে একটু টাকা দিতে পারি, একটু পাথর টাইপের যে রকেট টাইপের, হ্যাঁ primarily sand and is rock. not a uniform আমরা এইটুকু এটাকে রাখবো। সো বন্ধুরা দেখেন আমরা যেভাবে ভিডিওগুলো বানাচ্ছি এই প্যাটার্নে যখন আপনারা ভিডিওগুলো করবেন তখন কিন্তু কোনো সমস্যা হবে না। যখন আমরা এই যে সিনগুলো দেখতে পাচ্ছি এইভাবে সুন্দর লাগতেছে। সো আমরা এখানে এই পর্যন্ত আসলাম, আমরা যা একটু প্লে করে দেই। First problem was simply finding the right material. Palm Jumeirah was designed as a man-made island using natural materials, primarily sand and rock. The project ultimately required roughly আচ্ছা দেখেন দ্য প্রজেক্ট অলসো ইমিডিয়েটলি, আমরা যখন এটাকে প্রজেক্টের কথা যখন বলতেছে, কোন প্রজেক্টটা আমাদের হচ্ছে এই যে এই প্রজেক্ট। সো আমাদের এখানে আরেকটা প্রজেক্টের ছবি আছে, এটা নিতে পারি, আমরা জাস্ট এটুকুই রাখবো, বেশিক্ষণ দিব না। project ultimately required roughly 90 এই যে এখান থেকে দেখেন একটা টাইম কথা বলেছে 90 মিলিয়ন ক্যাম্বেলস ম্যাটেরিয়ালস অফ দ্য আইসল্যান্ড অফ দ্য স্যান্ড। আমরা এটাকের জন্য দেখি আমাদের যে ভিডিও জেনারেশন প্রম্পট এটা কেমন দিবে। আমরা একটু যদি এখানে চলে যাই টেক্সট টু ভিডিও জেনারেশনের, এখানে আসবো, আসার পরে এটাকে 7 নম্বরটা সেম ভাবে বলতেছে দ্য ট্রাইং দিস টেক দ্য ডেজার্ট অফ দ্য 4K অসিন। সো আমাদের 7 নম্বর যে সিনটা আছে এটাকেও আমাদের স্টক ফুটেজ ইউজ করতে বলতেছে, দেখি আমরা এরকম স্টক ফুটেজ পাই কিনা। সো আমরা এটুকু স্টক ফুটেজটা নিচ্ছি। সো দেখেন এই যে গাড়িতে যাচ্ছে, আমরা এরকম একটা সিন নিব। ওকে, আমরা এখান থেকে কিছু রিয়েল ফুটেজ কালেক্ট করে ট্রাই করব, যেগুলো দিয়ে যেহেতু কাজ করতেছে এরকম একটা ফিল আসবে। হ্যাঁ, সো আমরা থেকে এই যে এটা নিতে পারি 35 সমুদ্রের মাঝে। সো আমরা এখান থেকে এই দুটো ক্লিপ নিব, দুটো ক্লিপ ইউজ করব। অ্যান্ড এই ভিডিওগুলো ডকুমেন্টারি ভিডিওগুলো মেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট, এই বিষয়গুলো আমাদেরকে এখন অ্যাডজাস্ট করতে হবে, ঠিক করতে হবে। সো আমি এখন আপনাদেরকে এডিটিংয়ের যে মেন পার্টগুলো সেগুলো এখন শেয়ার করব। সো আমাদের একটা হয়ে গেছে, এটাকে আমরা জাস্ট ডাক করে নিয়ে আসবো, আনার পর এটাকে আমরা কেটে দিচ্ছি। এটা যেহেতু একবার ইউজ করছি এটা আর ইউজ করবো না। The project ultimately required roughly 94 million cubic meters of sand. আচ্ছা, এটাকে আমরা এইটুকু রাখবো, রাখার পরেও আমরা হচ্ছে এখানে এটাকে একটু জুম করে দেব যাতে একটু জুম করে দেখা যায়। ওকে ওকে, এটা দেখি কেমন দেখা। Project ultimately required roughly 94 million না, এটা আমরা দিব, এটাই ভালো লাগবে বেশি। Project ultimately required roughly 94 million cubic meters. এখানে যখন দেখেন একটা তারিখ বলছে না, এটা আমরা ঠিক It required roughly 94 মিলিয়ন। আমরা এখান থেকে অ্যারাউন্ড 94 মিলিয়ন মেটালস আমরা এইটুকে রাখবো। রাখার পরে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, আমরা উপরটা কেটে দেবো, এটাকে ঠিক করে নিব এখন। আচ্ছা, এটা এর উপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন এটাকে যখন আমরা এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে একটু টেক্সটটাকে আমরা একটু অ্যানিমেশন করব। লাইক হচ্ছে এটাকে ফন্ট বড় করে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে এটাকে বন্ধ আনবো, ওইটাকে কেটে দিব এইভাবে। আচ্ছা, আমরা এটাকে কেটে দিই, এটা দরকার নয় আমাদের এই টেক্সটটাকে, এটার দরকার শুধু। আমরা এটাকে ফন্টটা একটু বড় করে দিচ্ছি, মানে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে এটাকে একটু কালার করে দিব, কি কালার দেবো, গ্রিন কালার করে দিচ্ছি। অ্যান্ড এটাকে একটু শ্যাডো দিয়ে দিব যাতে করে টেক্সটটা দেখতে ভালো লাগবে, অথবা আউটলাইন দিতে স্টক দিতে পারি। ওকে, স্টক গেল। এরা কি দোষ করছে, এদের স্টক দিয়ে দেয়। ওকে, এটাকে জাস্ট একটু জুম করে দিলাম, এবার একটা অ্যানিমেশন করে দিচ্ছি, required অথবা it required না এটা হবে না, এখান থেকে একটা করে দিই। it required ওকে, এটাকে একটু ফাস্ট করে দিলাম। it required roughly 94 million cubic meters of sand. ওকে, এটা গেল। দেন হচ্ছে আমাদের আরেকটা ফুটেজ ডাউনলোড হওয়ার কথা, এটাকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই ফুটেজ, আর আমরা এখানে কালেক্ট করে দিলাম। And millions of tons of rock. But engineers could not আচ্ছা, এটাকে জাস্ট আমরা একটু ফাস্ট করে দিলাম। simply take sand from anywhere. ওকে, আমরা এবার দেখেন যে কাজটা করব, এইগুলোকে টোটালি কেটে দিচ্ছি। এখন হচ্ছে মেন পার্ট, আমরা জাস্ট এতক্ষণ ক্লিপ ম্যাচ করলাম। হ্যাঁ, আমরা কিন্তু তখন যাবত কোনো এডিটিং করি নাই, জাস্ট ক্লিপগুলো ম্যাচ করছি। এখন হবে আমাদের আসল খেলা বা আসল Into the sea. পার্টটা। তো আমরা জাস্ট এবার এই যে আগের ক্যাপশনগুলো কীভাবে কেটে দেবো, আমাদের আগের এই ক্যাপশনগুলো দরকার নাই, তো আমরা এখানে ক্যাপশনগুলোকে কেটে দিচ্ছি। দেন হচ্ছে পরবর্তী স্টেজে আমাদের আসল কাজ। আমরা এখানে যে বিষয়গুলো করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ট্রাই করব হচ্ছে যে এখানে আমরা এই ধরনের ভিডিওতে কোনো সাবটাইটেল ইউজ করব না। হ্যাঁ, কেটে দিলাম। এখন হচ্ছে আমাদের সব কিছু কমপ্লিট। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা হবে
আমরা এই ভিডিওর জন্য একটা কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিংটা কিভাবে করব? সো আমরা এখানে একটা সিনেমাটিক ডকুমেন্টারি স্টাইলের কালার ফিল নিয়ে আসার ট্রাই করব। সো এর জন্য আমরা প্রথমত এটাকে একটু জুম করে দিব ফার্স্ট অফ অল, যেহেতু ফার্স্ট সিন একটু জুম হয়ে গেলে ভালো লাগবে। আমরা এটাকে দেখি কেমন দেখায়। Imagine standing on the আমরা এই পর্যন্ত নিচ্ছি। coast of Dubai and looking out at the Arabian Gulf. There is no natural island in front of you. Instead, আচ্ছা, এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন আমরা চাচ্ছি একটা কালার গ্রেডিং করতে। হ্যাঁ, সো আপনারা এই কালার গ্রেডিংটা করতে পারবেন ChatGPT অথবা ক্লোড ব্যবহার করে। সো এই দেখেন আমি কি করতেছি, আমরা জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিব, এইভাবে নিয়ে আমরা ক্লোড থেকে একটা কালার গ্রেডিং করে নিব। সো এই জন্য আমরা চলে যাব ক্লোডে। সো ক্লোডটা কোথায় গেল? ক্লোড AI। সো আমরা এখানে নিউ প্রজেক্টে যাচ্ছি, তারপর এটাকে পেস্ট করে দেবো। দেখেন এটাকে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এবার হচ্ছে একটা কালার গ্রেডিংয়ের জন্য প্রম্পট লিখে নিব, বা আমাদের একটা কালার গ্রেডিং ফাইল বানিয়ে নেব। সো তোমাকে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, এটা হচ্ছে ক্যাপকাটের। সো আমি এখানে একটা ডকুমেন্টারি ভিডিও এডিট করতেছি, এটার জন্য একটা পারফেক্ট সিনেমাটিক ডকুমেন্টারি স্টাইলের কালার গ্রেডিংয়ের জন্য LUT ফরম্যাটের একটা ফাইল বানিয়ে দাও। তো বন্ধুরা, আমরা দেখেন একটা কমন দিলাম, এই কমনটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমাকে ক্লোড AI LUT ফরম্যাট, মানে LUT ফরম্যাট কোথায় পাবেন? আপনার জন্য ChatGPT, আমরা যে ক্যাপকাটে আসি, এখানে আসার পরে দেখবেন যে মিডিয়া ফাইল, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজেকশন, ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট আসার পরে এখানে তিনটা অপশন আছে, অ্যাড অ্যাডজাস্টমেন্ট, ইয়োর্স, আর একটা হচ্ছে LUT। সো LUT ফরম্যাটে আমার অলরেডি এখানে প্রায় 4টা কালার গ্রেডিং করা আছে। যদি আমি দেখেন কালার গ্রেডিং করা, তো আমরা এখন নতুন করে ডকুমেন্টারি স্টাইলে একটা কালার গ্রেডিং আমরা হচ্ছে যে নিব। imagine standing on the coast of Dubai and সুন্দর দেখা যায়। সো আমাদের এটার জন্য আমরা হচ্ছে এখানে রাখবো, এখানে থাকুক। যদি আমি দেখাই কালার roughly 5 kilometers into the sea. ওকে, এখন হচ্ছে আমাদের যে কালার গ্রেডিং এর যে ফাইলটা বানিয়ে দেওয়ার কথা, সেটা দিচ্ছে কিনা একটু দেখা ট্রাই করি। এবার দেখেন আমাকে, আচ্ছা বলুন, দুবাই পাম জুম, এটার জন্য আমাদেরকে কালার গ্রেডিং এর জন্য একটা ফাইল বানিয়ে দিছে। দুবাইয়ের যে স্টোরিটা করতেছিলাম এটার জন্য এই যে এখানে ডাউনলোড ফাইল দিতেছে, আমরা ডাউনলোড করলেই এটা হয়ে যাবে। দেখেন এই যে আমাদের ফাইলটা হয়ে গেছে। আমরা জাস্ট যদি ট্র্যাক করে নিয়ে আসি, দেখি আনা যায় কিনা। এখানে এই চলে আসছে। সো দেখতে পাচ্ছেন এটা Stretching roughly 5 kilometers into the sea is এটা চলে আসছে। আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই ভিডিও দেখবেন কালার টোনটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সো এটা হলো পুরো ভিডিওর কালার টোন, আমরা চেঞ্জ করে দিলাম ডকুমেন্টারি স্টাইলে। সো এটা এই পর্যন্ত রাখলাম। এখন stretching roughly 5 kilometers into the sea. এখন আমাদের মোটামুটি ভিডিওর স্টাইল সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমাদের প্রথমে এখন লাগবে ইফেক্ট। হ্যাঁ, ইফেক্ট ইউজ করতে হবে। এখন আমাদের ওপেনিং ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট আছে, সাউন্ড ইফেক্ট আছে, আমাদের সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে। আমরা এখান থেকে কিছু সাউন্ড ইফেক্ট আমার আগে ছিল, ওগুলো আমরা এখন নিয়ে নিচ্ছি, কারণ ডকুমেন্টারি ভিডিওগুলো সাউন্ড ইফেক্ট কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এখানে আমরা ওপেনিং নামে একটা সাউন্ড ইফেক্ট নিব, ওপেনিং সিন এরকম। সো এই জন্য আমরা এখান থেকে ইনভাইটো থেকে নিতে পারি, অথবা AI থেকে বানিয়ে নিতে পারি। আমরা এখান থেকে অনেকগুলো সাউন্ড ইফেক্ট নিতে পারবো। সো আমরা এখান থেকে সাউন্ড ইফেক্ট নিচ্ছি, সাউন্ড ইফেক্ট। সো আমরা এখানে ওপেনিং সাউন্ড ইফেক্ট যেটা আছে এখান থেকে নিতে পারবো। Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. অথবা আমরা চাইলে এখান থেকে জুম একটা ইফেক্ট নিতে পারি, যেখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে। অডিও যাব, এখান থেকে যাব সাউন্ড ইফেক্টে। আমরা যদি এই যে ওপেনিং বা জুম টাইপের যদি সাউন্ড দেই, জুম ইন, এখানে অনেকগুলো সাউন্ড আছে। আমরা এটা দিতে পারি। Imagine standing on the coast of Dubai একটু ভালো লাগবে না, দেখি এটাকে দিয়ে দিলাম। and looking ওকে, এটা একটু সাউন্ড আপ করে দিচ্ছি এইভাবে। out at the Arabian Gulf. There is no natural island in front of you. Instead, stretching এখানে একটা হবে, এখানে সিন ট্রানজেকশন হয় না, ট্রানজেকশন টাইপের আমরা একটা সিন দেব, ইফেক্ট দেব, ট্রানজেকশন এই যে এখানে চলে আসছে সাউন্ড। এটা দিতে পারি সিন ট্রানজেকশন, এটাকে একটু আপ করে দিলাম।
Instead, stretching roughly 5 kilometers into এখানে আমরা একটু টেক্সট টাইপিং যে ট্রানজিশন হয় টাইপিং ট্রানজিশনগুলো দিব। আমরা জাস্ট এবার টাইপিং ট্রানজিশনটা এখান থেকে অ্যাড করে দেব। kilometers into the sea. এটাকে কেটে দিলাম, দিয়ে এটাকে সাউন্ডটা আপ করে দিচ্ছি। Kilometers into the sea is a giant artificial palm tree, carrying roads, এখানে একটা জুমিং টাইপের ট্রানজিশন আমরা দিব এরকম। আমরা এটাকে এখানে অ্যাড করে দিই, ভালো লাগবে। carrying roads, hotels, সাউন্ড একটু কমিয়ে দিলাম। beaches, and thousands of homes. And here is the strange এখানে একটা ট্রানজিশন দেওয়া লাগবে, সো আমরা এখানে একটা মিক্স ট্রানজিশনটা অ্যাড করে দিচ্ছি। part. The land beneath all of it was reclaimed from the sea. So how do you take millions of cubic meters of loose sand, place it underwater, shape it into an এখানে একটা গাড়ির শব্দ হয় এরকম একটা ইফেক্ট দিতে পারি সাউন্ডিং টাইপে, তাহলে ভালো লাগবে। কার সাউন্ড, ব্রেক সাউন্ড, পাসিং সাউন্ড, ইঞ্জিন র সাউন্ড, দেখি কেমন আসে। আমরা এগুলো দিতে পারি, একটু ভালো লাগবে। into an island, and then make that ground stable enough for an entire urban development? আমরা এইভাবে দিতে পারি। এবার The answer is not one secret machine. It is a sequence of engineering decisions, each one solving a different problem. And the first প্রবলেম, এটা হলো এখানে একটা সাউন্ড ইফেক্ট। যদি প্রবলেম টাইপে কোনো সাউন্ড ইফেক্ট পাই কিনা, প্রবলেম, পিআরও, প্রবলেম, হ্যাঁ। এটা দিতে পারি প্রবলেম টাইপের, and the first problem কিন্তু আমাদের ট্রানজিশনের সাথে ম্যাচ করতেছে না। And the first problem was simply finding the right material. Palm Jumeirah was designed as a man-made island using natural materials, primarily sand and rock. The project ultimately required roughly এখানে হচ্ছে আমরা যে টাইপিং টেক্সটটা দিতে পারি, টাইপিং অ্যানিমেশন, সেটা আমরা এখানে দিছিলাম, এটাকে কপি required roughly 94 million cubic meters. ওকে, এবার জাস্ট এটাকে একটু বড় করে দিলেই হবে। Ultimately required roughly 94 million cubic meters of sand and millions of tons. এখানে হচ্ছে একটা জাহাজের শব্দ হয় এরকম একটা সাউন্ডের শব্দ দিতে পারি, না জাহাজের শব্দ হয় এরকম একটা আমরা এই সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারি। সো সাউন্ড ইফেক্টে এসে আমরা এখানে সার্চ করব শিপ সাউন্ড, দেখি এরকম কোনো সাউন্ড পাই কিনা, আমরা এটাকে অ্যাড করতে পারি। And millions of tons of rock. But এটার মানে হলো এটাকে একটু আমরা কমিয়ে দিচ্ছি। and millions of tons of rock. ওকে, এবার দেখেন আমরা পুরো ভিডিওর যে সাউন্ড আছে এটাকে আরেকটু আপ করে দিলাম। But engineers cubic meters of sand and millions of tons of rock. ওকে, এটাকে সেম জায়গায় রাখি, দেখি কেমন শোনাই। Cubic meters of sand and millions of tons of rock. But engineers could not simply take sand from anywhere. Imagine standing on the coast. আরো কিছু অ্যাড করতে হবে, আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। এই ভিডিওতে ব্যবহার করার জন্য সুন্দর করে একটা ডকুমেন্টারি স্টাইলের ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট দাও, যাতে করে অডিয়েন্সের কাছে ভালো লাগে এবং ভিডিওতে ভালো একটা ফিল আসে, ডকুমেন্টারি ভাব আসে। তো বন্ধুরা, আমরা হচ্ছে যে ডকুমেন্টারি সাউন্ডের জন্য এখানে ক্লোডের থেকে একটা ডকুমেন্টারি সাউন্ড প্রম্পট লিখে নিচ্ছি। সো এটাকে পেস্ট করে দিলাম। আমরা কিন্তু ডকুমেন্টারি সাউন্ড আমরা চাইলে যে ফ্লো দিয়ে যে ভিডিও বানাইলাম, ফ্লো থেকে বানাতে পারবো, অথবা আমরা জিমিনি থেকে বানাতে পারতাম। তো আমরা যদি এখান থেকে ফ্লো মিউজিকে চলে যাই তাহলে কিন্তু পারবো। কিভাবে আমি আবার একটু দেখাই, এখান থেকে ফ্লো আছে, ফ্লো থেকে ক্লিক করবেন ফ্লো মিউজিকে, দেন হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। দেন আপনাদের ক্লোড যে প্রম্পটটা লিখে দিবে ওটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলেই হবে। সো একটু ওয়েট করি, দেখি কি দেয়।
তো বন্ধুরা এবার দেখেন আমাকে কিন্তু সে সুন্দরভাবে লিখে দিচ্ছে 11 লাভ মিউজিক ভিডিও কিউ ইত্যাদি থেকে আমি মিউজিক দিয়ে বানাতে পারবো। সো আমরা দুই জায়গায় ট্রাই করব। আমরা হচ্ছে ফ্লোতে ট্রাই করব, ফ্লো মিউজিক থেকে। দেন আমরা ট্রাই করব হচ্ছে জিমিনি থেকে, দেখি জিমিনির আউটপুটটা কেমন আসে। সো আমরা জিমিনিতে ট্রাই করে দেখি। জিমিনিতে আসলাম, আসার পরে এখান থেকে মিউজিকে ক্লিক করব। আমরা এখান থেকে জাস্ট মিউজিকে ক্লিক করব, করার পরে আমাদের প্রম্পটটা দিয়ে রান করব, দেখি কোনটার আউটপুটটা কেমন দেয়, এটা ভালো আসে নাকি ফ্লোরটা ভালো আসে দেখা ট্রাই করি। সো আপনারা কিন্তু ফ্লো দিয়ে মিউজিকও বানাতে পারবেন খুব সহজে, এটা কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে। সো আপনারা চাইলে এখান থেকে এটা ট্রাই করতে পারেন। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে ইন ডিটেল দেখানো ট্রাই করি, সেক্ষেত্রে একটু ভিডিওটা বড় হয়। তো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তাহলে আপনি প্রপারভাবে কাজগুলো করতে পারবেন। তো আমাদের ফার্স্ট একটা দিচ্ছে, এটা দেখি। না এরকম ফিল হলে হবে না, এটা চলবে না। দেখি এটা কি দিয়ে লুকস না এট দ্য প্লেস ট্রাই अगेन। সো আমরা একটু ট্রাই अगेन করি, এটাকে রিট্রাই দিলাম। আমাদের ফ্লোরটা ভালো লাগে নাই, পরেরটা দেখি কেমন দিছে। আমরা এটাকে ডিপ সাপ অ্যাড করে দেখি কেমন হয়, এটাকে একটু কাস্টমাইজ করে ট্রাই করতেছি। অথবা যদি আমরা কোনো অফিসিয়াল থার্ড পার্টি সাইট থেকে দেখা ট্রাই করি। আচ্ছা এটাকে আমরা আপাতত ডাউনলোড করে রাখলাম, আমরা একটু অফিসিয়াল থার্ড পার্টি সাইটগুলো থেকে ট্রাই করি। সেটা হলো আমরা এখান থেকে কোথায় যাব, মিউজিকে দিয়ে দেই, অথবা ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি দেই, আমরা এখান থেকে জাস্ট দিব ডকুমেন্টারি ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটিক ডকুমেন্টারি ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো জাস্ট আমরা এখানে এটাকে সার্চ করে দেখি পাই কিনা। আমরা অল টাইপ দিয়ে দিলাম, রান করে দিলাম। এবার আশা করি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসবে। ফটো ফুটেজ অ্যান্ড হচ্ছে মোশন টেমপ্লেট এলইউটি ফরম্যাটে, যে কালার গ্রেডিং এর যে এলইউটি ফরম্যাট কিন্তু আমরা এখান থেকে নিতে পাচ্ছি। আমাদের এটাও ভালো লাগতেছে, সো এটা আমরা অ্যাড করে দিতে পারি এখানে সুন্দরভাবে। সো এটাও নিতে পারি। এখন দেখি ফাইনালি আমরা কোনটা পিক করব। এটা একটা এখান থেকে আরেকটা দিছে বানায়, এটা কেমন হয় দেখি। না এগুলো চলবে না, আমাদের এটা মোটামুটি ভালো আছে। আর যেটা আমরা ডাউনলোড করলাম এটা মোটামুটি চলবে। সো আমরা যদি এটা নিতে পারি ভালো লাগবে। সো আমরা দেখি এটাকে ইউজ করে দেখি কেমন লাগে। আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন, অথবা যদি আপনারা না পান তাই সেক্ষেত্রে এআই এটা ইউজ করবেন, কোনো সমস্যা নাই। সো এটাকে আমরা জাস্ট রেস্ট্রিক্ট করতেছি, আলাদা করে নিই ফাইলটা। নিচের দিকে যাই, তাহলে পেয়ে যাবো আশা করি এটা। হ্যাঁ, সো আমাদের এই সাউন্ডটাকে ক্যাপকাটে নিয়ে আসলাম, আমি ছেড়ে দেই। Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. There is no natural island in front of you. Instead, stretching roughly 5 kilometers into the sea is a giant artificial আচ্ছা এটাকে আমরা কেটে দিলাম। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু সুন্দর লাগতেছে, তবে এখানে ওপেনিং সিনে একটু প্রবলেম লাগতেছে। Imagine standing on the coast of Dubai and looking এটা ইফেক্টটা ভালো লাগতেছে না, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। Imagine standing on the coast of Dubai and এখানে দুবাইয়ের জায়গায় আমরা এখানে দুবাই রিলেটেড সিন অ্যাড করতে পারি। সো আমরা এই জন্য এটাকে এখানে অ্যাড করে দিই, দেখি কেমন আসে। জুম করে দেই, না এটা ভালো লাগতেছে না, একটু ক্লিয়ার একটু সিন অ্যাড করতে হবে দুবাই শহর টাইপের। সো আমরা এখান থেকে To build the path, আমরা এই যে এটাকে অ্যাড করতে পারি একটুটা, পুরো সিন এটা অ্যাড করবো না, যেহেতু এটা আমাদের আবার সিন আছে। জাস্ট আমরা এইটুক সিন অ্যাড করে দেবো, এটাকে একটু ফাস্ট করে দিলাম, আমরা স্লো করে দেবো যাতে করে আমাদের এই ফুল সিনটা কভার হয়, এই পর্যন্ত কভার হয়ে যায়। সো আমরা এটাকে একটু কেটে দিলাম। এবার যদি দেখি, Imagine standing on the coast of Dubai and looking out at the Arabian Gulf. There is no natural island in front of you. Instead, stretching roughly 5 kilometers into the sea is সো
সো এবার দেখেন ভিডিওটা কিন্তু টোটালি সিনেমাটিক হয়েছে এবং টোটালি ডকুমেন্টারি স্টাইলে হয়েছে। সো এইভাবে যদি আপনি ভিডিও বানান কখনো আপনার প্রবলেম হবে না। আর আপনারা চাইলে কিন্তু আমি আপনাদেরকে আরও হাতে কলমে আমাদের ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের একটা কোর্স রান আছে এখন। আমরা ব্যাচ 3 এনরোলমেন্ট নিচ্ছি, আমরা অলরেডি 2টা কমপ্লিট করে ফেলছি। আপনারা চাইলে আমাদের এই ব্যাচে জয়েন করতে পারেন, ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনে শিখতে পারেন হাতে কলমে ধরে। আমি এখানে যে প্রম্পটগুলো লেখা শেখাচ্ছি, এই প্রম্পটগুলো আমি আপনাদেরকে লেখা শেখাবো, পাশাপাশি আমাদেরকে পোস্টার প্রম্পট শেয়ার করে দেবো যাতে খুব সহজে আপনারা এই ভিডিওগুলো বানাতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে এই ভিডিওটা তৈরি করতে পারবেন। এখন এটাকে জাস্ট এক্সপোর্ট করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা রেডি। জাস্ট আমরা এক্সপোর্ট করে দিলে আমরা 1080তে এক্সপোর্ট করব, আর কিছু করতে হবে না, জাস্ট এক্সপোর্ট, এই ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা চাইলে এই ডকুমেন্টারি ভিডিওগুলো বানাতে খুব সহজে A to Z আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং আমি আপনাদেরকে এখানে যে কাজগুলো করলাম, ফাইনাল রিভিশন প্রম্পটটা আমি এখন মাস্টার টেমপ্লেটটা বানিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা টাইটেল দিবেন এবং এখানে কীভাবে ইউজ করতে হয় সেটাও লিখে দিব। জাস্ট আপনারা কপি অ্যান্ড পেস্ট করলে এই প্রম্পটগুলো পেয়ে যাবেন। সো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।